নমস্কার। আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে এসেছি। 2024-এর লোকসভা নির্বাচন দুয়ারে কড়া নাড়ছে। যদিও আনুষ্ঠানিক দিনক্ষণ এখনও ঠিক হয়নি, তবুও পশ্চিমবঙ্গের অলিতে গলিতে দেখা যাচ্ছে নির্বাচনী প্রচার। পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল তাদের নির্বাচনী প্রচার আরম্ভ করে দিয়েছে। তাদের সভা সমিতি, মিটিং, মিছিল আরম্ভ করে দিয়েছে। যেদিকে তাকাবেন আপনারা সেদিকে দেখতে পাবেন। এখন তার সঙ্গে আরেকটা জিনিস আপনারা দেখতে পাবেন, সেটা হচ্ছে দল বদল। যেমন নির্বাচন আসলে দলবদল হয়ে থাকে, তেমনই দলবদল এবছরও কিন্তু দেখা যাচ্ছে এই 2024-এ দাঁড়িয়ে। কিছুদিন আগে আমরা দেখেছি প্রাক্তন কংগ্রেস নেতা, স্বনামধন্য আইনজীবী কৌস্তব বাগচি কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছেন। তার কিছুদিন আগে আমরা দেখেছি সৌমেন রায় 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং জয়লাভ করেছিলেন। তার কিছুদিন পরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। এবার কয়েকদিন আগে আমরা দেখলাম যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় প্রেস মিট করছেন, তার পাশে সৌমেন রায়কে আমরা দেখেছি। সে বিষয়ে অনেক কথা বিরোধী দলনেতা সেদিন বলেছিলেন তার বিষয়ে, তো যাক, সে কথাতে যাব না। এবার আসি এই দলবদলে। আমরা বিশেষ করে দেখেছি দলবদল ভারতবর্ষের অন্যান্য রাজ্যে হয়, আমাদের রাজ্যেও আমরা দেখতে পাই নির্বাচন আসলে দলবদল। আচ্ছা, এই দলবদলটা কেন হয়, কি কারণে রাজনৈতিক নেতারা দলবদল করে থাকেন? আমি উদাহরণস্বরূপ বলেছিলাম আগের ভিডিওতে যে আপনারা দেখবেন যে খালে বিলে বক তাদের খাদ্যের সন্ধানে যায়। তো যদি আকাশে কালো মেঘ করে বা ঝড় ওঠার সম্ভাবনা থাকে, তাহলে বক কিন্তু বুঝতে পারে যে আকাশে মেঘ করেছে মানে ঝড় উঠতে পারে। যার জন্য তারা খাল বিল থেকে উড়ে এসে তাদের নিরাপদ স্থানে আশ্রয় নেয়, যাতে করে সেই ঝড়টা তাদের গায়ে না লাগে। তেমনি নির্বাচন আসলে হয়তো এই রাজনৈতিক নেতারা বুঝতে পারেন, হয়তো বলছি আবারও, রাজনৈতিক নেতারা হয়তো বুঝতে পারেন যে তাদের এই বর্তমান যে রাজনৈতিক দলে আছেন সেখানে থাকলে হয়তো টিকিট পাবেন না, নয়তো যে দলে আছেন সেই দল সরকারে আসতে পারবে না, বা টিকিট পেলেও হয়তো জয়লাভ করতে পারবেন না। এরকম হয়তো হয়ে থাকতে পারে, যার জন্য দলবদল করে থাকেন, তাদের বকদের মতন সেফ জোন খুঁজে নিতে পারেন, এরকম হয়তো হতে পারে, যার জন্য এই দলবদল। জিজ্ঞাসা করছি আমি, যার জন্য কি এই দলবদল? দেখুন, এই দলবদলের খেলাটা আমরা দেখেছিলাম 2021-এর বিধানসভা নির্বাচনে বড় করে। 2021-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের এক ঝাঁক নেতা নেত্রীরা তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছিলেন। আমরা পশ্চিমবঙ্গে তখন দেখেছিলাম 2021 সালে, আমরা যদি চায়ের দোকানে, বাসে, ট্রেনে সব জায়গাতে আলোচনা হতো বিজেপি বোধহয় এবার পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে পারে বা সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে উঠে আসতে পারে, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, আপনারা সবাই জানেন। আর দেখবেন সারা দেশের মতো পশ্চিমবঙ্গেও কিছু নীরব ভোটার থাকেন, যেসব ভোটাররা কোনো রাজনৈতিক মিটিংয়ে মিছিলে হাঁটেন না, কোনো সভা সমিতিতে যান না, তাদের গায়ে কোনো রং লাগে না যে এটা তৃণমূল কংগ্রেসের সমর্থক, এটা সিপিআইএমের সমর্থক, এটা বিজেপির সমর্থক, এরকম কোনো দলের দাগ তাদের গায়ে লাগে না, তারাই নীরব ভোটার। এই নীরব ভোটাররাও 2021 সালে মনে করেছিলেন যে হয়তো বিজেপি আসতে পারে, বিজেপিকে ভোট দেওয়া যেতে পারে।
এই নীরব ভোটাররা দেখবেন লাস্ট মোমেন্টে তাদের ডিসিশনটা নিয়ে থাকে বা ভোট বাক্সে তাদের মনোনীত প্রার্থীকে তারা ভোট দান করে থাকেন। তো 2021-এর নির্বাচনে সেই নীরব ভোটাররা ভেবেছিলেন হয়তো বিজেপিকে ভোটটা দেবেন, দেখলেন যে কাকে ভোট দেব, যাদের বিরুদ্ধে ভোট দেব হয়তো এরকম হতে পারে, আমার কথাটা সঠিক হতেও পারে নাও হতে পারে, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামতটা। তো হয়তো ভেবেছিল এই যে নীরব যে সমস্ত ভোটাররা আছেন তারা ভেবেছিলেন যে কাকে ভোট দেব, যাদের বিরুদ্ধে ভোট দেব সেই সব লোক হয়তো বিজেপিতে জয়েন করে গেছেন, তাহলে এদেরকে ভোট দেওয়া যা, সেই পুরনো লোককে ভোট দেওয়া তাই হয়তো বিজেপি সেই 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপির কাঙ্ক্ষিত ফল করতে পারেনি। আপনাদের মূল্যবান কমেন্ট আপনারা কিন্তু জানাবেন কমেন্ট বক্সে। এবারও আমরা যেদিন কৌস্তব বাগচি যোগদান করেছেন, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন যে 7 তারিখে আরেকটা যোগদান আছে। এই কথা বলার পরে আমরা বর্তমান পশ্চিমবঙ্গের রাজনীতিতে দেখতে পাচ্ছি যে অনেক কিছু ঘটে চলেছে। তৃণমূলের নেতাদের বাক্য শুনছি আমরা, তৃণমূল বিধায়কদের আমাদের ইস্তফাপত্র জমা দেওয়া সেটাও দেখছি। তাহলে 7 তারিখে কি হতে পারে, কোন নেতা কোন মন্ত্রী কোন দলের বিজেপিতে যোগদান করতে পারেন, সেটা যেদিন যোগদান হবে সেদিন আমরা হয়তো দেখতে পাব। কিন্তু তার আগে আপনাদের সামনে একটা কথা তুলে ধরব। কিছুদিন আগে এই পশ্চিমবঙ্গের প্রাক্তন বিজেপির সভাপতি এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করেছিলেন বা লিখেছিলেন, সেই লেখাটা আপনাদের সামনে একটু পড়ে শোনাবো, আপনারা শুনবেন, তারপরে আপনাদের মতামত আপনারা জানাবেন। বিজেপিতে অন্য দল থেকে নেতা কর্মীরা স্বাগত, কিন্তু এদের খুব সাবধানে ফিল্টার করে নেওয়া প্রয়োজন। এই কাজ শুভেন্দুর উপর ন্যস্ত হয়েছে, খুব ভালো হয়েছে। দেখতে হবে আগেরবার কৈলাস গ্যাং যেমন মুকুল, সব্যসাচী, শ্রাবন্তী ইত্যাদি ভেজাল ঢুকিয়েছিল, এবার যেন তা না ঘটে। বুঝতে পেরেছেন? বর্ষিয়ান নেতা তথাগত রায় এক্স হ্যান্ডেলে লিখেছেন যে আগের মতো যেন ভেজাল না ঢোকে, ফিল্টার করে নিতে হবে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন। ধন্যবাদ। আজকের মতো এখানে, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে।